মানে স্বামীর দেহ থেকে আল্লাহ কারে বানাইছে, স্ত্রীরে বানাইছে, এটা বোঝানোর জন্য যে স্বামী আর স্ত্রী কেমন যেন একই দেহ। সুবহানাল্লাহ জোরে কোন সবাই, আরো জোরে কোন আল্লাহু আকবার। কেন বানাইলাম, কেন নিদর্শন রাখলাম? লিতাসকুনু ইলাইহা, যাতে করে বিবির কাছে গিয়া তুমি শান্তি পাও, প্রশান্তি পাও। কোনো ঘরের বিবি যদি দিনদার হয়, স্বামীর এমন এক কথা বলবে, স্বামীর কলিজা ঠান্ডা হয়ে যাবে। বলবে, স্বামী আমার চেহারা মলিন কেন? চিন্তা নাই, খাবার নিয়ে টেনশন নাই, চিন্তা করতে হবে না যে আল্লাহ বানাইছে, আল্লাহ না খাওয়ায় রাখবে না। আমার খাবারের চিন্তা নাই, পোশাকের চিন্তা নাই, আপনি আল্লাহর হুকুম আদায় করেন। যেই আল্লাহ বানাইছে ওই আল্লাহ কোনোদিন না খাওয়ায় মারবে না। এই কথা যদি কোনো বিবি কয়, ওই স্বামীর জন্য দিলটা ঠান্ডা হয়ে যাবে, মাথাটাও ঠান্ডা হবে। কথা ঠিক কিনা? হবে না? তো ওই জাস্টিস সাহেব আপনার ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির যুগের ঘটনা। উনি বাসায় আসছে, আজকে মাইন্ডটা খুব ভালো আর কি, ফ্রেশ। বিবির একটু মজাক করে ডাক দিছে, মজাক করে। কত ভাষায় যে আপনারা ডাকেন। আমার নবী তার বিবি মা আয়েশারে ডাকতেন হুমায়রা কয়া, ও হুমায়রা আইনা আংতি। হুমায়রা মানে লাল সুন্দরী। হুমায়রা অর্থ কি? লাল সুন্দরী। তো যাই হোক, জাস্টিস সাহেব তিনি একটু অভিনব একটা ভাষায়, ধরেন টুনির মা একটা কিছু কইছে আর কি, কই গেছো টুনির মা, একটু শুনে যাও, কথা আবেগ নিয়ে বিবিরে ডাক দিস। আবার নারীর মন, কথা কয় না, একটা কথায় আছে না, নারীর মন বোঝা বড় কঠিন। এই ভালো, এই মন দ্বারা রাখতেও সময় লাগে না, ঠান্ডা হইতেও সময় লাগে না। তো হয়তো ওই সময় তার মেজাজ ভালো ছিল না। স্বামী তো ফ্রেশ, কাজী সাহেব, বিচারক, জাস্টিস, শিক্ষিত মানুষ। বউ ছিল হয়তো বা রাগ, ওই সময় তার মেজাজটা ভালো ছিল না। একবার ডাকছে, দুইবার ডাকছে, আসে না। তৃতীয়বার যখন ডাকছে, কই গেল, আসো ঘরে আস। কয় না, আমি ওই জাহান্নামী মানুষের কাছে যাই না। বিবি কি কইছে? মানে কইছে তো কইছে, এমন একটা কইছে একেবারে কলিজা পর্যন্ত ধরায়া দিছে, একেবারে কলিজায় আঘাত দিয়া ফেলাইছে। আমি জাহান্নামী মানুষের কাছে যাই না। স্বামীরে কি বানায় দিছে? কথা বোঝেন না আপনারা, আমার বুঝেন, ভাষা বোঝেন। তাহলে বলেন স্বামীরে কে বানায় দিছে? জাহান্নামী বানায় দিছে। জাহান্নামের কাছে আমি যাই না। জাস্টিস মানুষ, কিন্তু তারও তো একটা রাগ আছে, তারও তো একটা মেজাজ আছে। কি কোন আছে না, যে আমি কত আবেগের সাথে ডাকলাম আর সে এর উত্তর এটা বলল। স্বামী বেচারায় হঠাৎ রাগ হয়ে গেলেন। জাস্টিস মানুষ, বিচারক মানুষ ডাক দিয়া বলে, আমি যদি জাহান্নামী হই তুই এখন 3 তালাক। আমি যদি জাহান্নামী হই তুই কয় তালাক? 3 তালাক দিছে নিঃশ্বাস করে একবারে কি শেষ। আমি যদি জাহান্নামী হই তুই 3 তালাক। এই কথা যখন বলছে, কিছুক্ষণ পর তো মেজাজ দোনোজনের ঠান্ডা হয়েছে। জাস্টিস সাহেব বিচারক মানুষ পেরেশান, হায় হায় কাজটা করলাম কি? আমি দেশের বিচার করি আর আমি এই কাজটা করলাম কি? রাগের মাথায় এই কথাটা বইলা ফালাইলাম। আমাদের সমাজে প্রায় ঘরের ভিতরে বউরে 3 তালাক দিয়া তারপরে হুজুরে গিয়া কয়, হুজুর রাগের মাথায় তালাক দিছে। কি কয়? রাগের মাথায় তালাক দিছে। আরে মিয়া, তালাক তো মানুষ রাগের মাথায় দেয়। তালাক কি জামাই পুত্রা দাওয়াত দিয়া তারপর পায়াস পাকাইয়া তালাক দেয়নি কেউ। তালাক তো দেয় রাগের মাথায়, তো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট। উত্তর পাড়ার ইমাম সাহেবের কাছে গেছে, ইমাম সাহেব সর্বনাশ, এই তো ঘটনা ঘটে গেছে, বিবিরে তো 3 তালাক দিয়া পালাইছি, কামটা হয়েছে কি? এই কইছে সে, আপনি আমি জাহান্নামের কাছে যাই না। আমি কইছে আমি যদি জাহান্নামী হই তাহলে তুই 3 তালাক। ইমাম সাহেব আপনি ফতোয়া দেন। এই ফতোয়া আপনারা দিতে পারবেন নি? হ্যাঁ, ইমাম সাহেব কয়, এই ফতোয়া তো জীবনও শুনি নাই রে। এই ফতোয়া দেওয়ার মতো যোগ্যতা আমার নাই। পশ্চিম পাড়ার ইমাম সাহেবের কাছে যান। গেছে পশ্চিম পাড়ার ইমাম সাহেব। পশ্চিম পাড়ার ইমাম সাহেব শুনে ডাক দিয়া কয়, ও জাস্টিস সাহেব, এর সমাধান আমার কাছে নাই। আপনি দক্ষিণ পাড়ার ইমাম সাহেবের কাছে যান, সে পারবে, সে বড় মুফতি সাহেব। দক্ষিণ পাড়ার ইমামের কাছে গেছে, ইমাম আপনি জান্নাতি না জাহান্নামী বুঝার কায়দা তো আমার কাছে নাই।
আপনি জান্নাতে যাইবেন না জাহান্নামে যাইবেন? যদি আমি বুঝতাম যে আপনি জান্নাতি না জাহান্নামী, তাইলেই তো আমি একটা ফায়সালা দিতে পারতাম। একটা মানুষ মরে নাই, কালিমাও পড়ছে, জান্নাতি না জাহান্নামী বোঝার কায়দা আসেনি। শোনেন, এই মাসআলার সিদ্ধান্ত আমরা পারবো না, ঘুরে লাভ নাই। আপনি ওই যে আমাকে বড় হুজুর ইমাম শাফির কাছে যান। সুবহানাল্লাহ বলবেন না সবাই? আরো যেরকম সুবহানাল্লাহ। বড় হুজুরের কাছে যান। আমরা রায় দিতে পারবো না, আলেমের কাছে যান। ইমামে রব্বানি ইমামে শাফির কাছে যান। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির কাছে যখন জাস্টিস সাহেব গেলেন, যে আমি তো আমার বিবির এই কথা বলে পালাইছি, বলেন আমার বউ আছে না গেছে? ইমাম শাফি ডাক দিয়া কয়, ভাই জাস্টিস সাহেব, এই যে লোকজন নিয়ে আসছেন আপনার বডিগার্ড, এই সেই এত মানুষের সামনে এই মাসআলার ফায়সালা দেওয়া যাবে না। এগো সব বের করেন, আপনার সাথে পার্সোনাল কথা বলতে হবে। সুবহানাল্লাহ যেরকম, সবাই যেরকম সুবহানাল্লাহ। সব বের করে দেন, আপনার সাথে পার্সোনাল এই মাসআলার সমাধান আমি দিয়ে দেব ইনশাআল্লাহ। বিচারক সাহেব সব বের করে দিছে, ঘরের মধ্যে আর কেউ নাই, শুধু ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি আর ওই জাস্টিস, ওই বিচারক। ইমাম শাফি ডাক দিয়া বলেন, ও বিচারক কাজী সাহেব, এই মাসআলার ফায়সালার আগে আপনার কাছে আমি জানতে চাই, কাজী সাহেব সত্য কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না। আল্লাহকে হাজির নাজির যাই না, এরপরে সত্য কথা বলবেন। জীবনে এমন কোন সুযোগ আইছিল না যে গুনাহ করতে পারতেন, এখন গুনাহটা করেন না আল্লাহর ভয়ে? এমন কোন সুযোগ আপনার জীবনে আইছিল না? অফার পাইছেন, সুবর্ণ সুযোগ, ঘুষও নিতে পারতেন কিন্তু সুযোগ পায়াও নেন নাই। জিনা করতে পারতেন কিন্তু সুযোগ পায়াও করেন নাই। এমন কোনো মাওকা, এমন কোনো সুযোগ আপনার জীবনে আসছিল কিনা বলেন তো? এমন সুযোগ যদি এই যুগের মানুষ পায়, ধরবে না ছাড়বে? খালি ধরব নেই, কামড়ায় ধরব। আরো চাই, আরো চাই, কারণ এরা শিক্ষাই তো পাইছে ধরার। ওই যে একটা যদি পাই অমনেই ধরা গাফুস গুফুস খাই। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির সা। ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরা গাপুস গুপুস খাই। ইসলাম তো গাপুস গুপুস খাওয়াকে সমর্থন করে না। হালালও খায়, হারামও খায়, চুরি করেও খায়, বদমাশি করেও খায়, ছিনতাই করেও খায়, পকেট মারাও খায়, চাঁদাবাজি করেও খায়। কসম আল্লাহর, কোনো আলেম যদি ক্ষমতায় যায়, কসম আল্লাহর কারো ঘরে গিয়া চাঁদাবাজি করবে না, কারো হক নষ্ট করবে না, সমাজের হক প্রতিষ্ঠা করবে তারা। কথা ঠিক না বা ঠিক জোরে কন? এই জন্য আমার বাবা, আলেমদেরকেও মাঝে মাঝে সুযোগ দেওয়ার দরকার আছে না নাই? আই মিয়া কথা কন না কে? এই যে আল্লামা আকরাম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, এ যুবক ভাই, মাঝে মাঝে আলেমদেরকেও সুযোগ দেওয়া চাই, এরা যেন জনগণের সেবা করতে পারে, এলাকার বৈষম্য দূর করতে পারে, হকের পক্ষে দাঁড়াইতে পারে, বাতিলের বিরুদ্ধে দাঁড়াইতে পারে। যদি হকের পক্ষে আলেম দাঁড়ায় যায়, কোরআনওয়ালা দাঁড়ায় যায়, যেই জমিনে হকের পক্ষে কোরআনওয়ালা দাঁড়াবে, আলেম দাঁড়াবে, ওই জমিনের মধ্যে রহমত আর বরকত দান করে দিবেন যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে কোন আমিন। হয় নাই? আরো জোরে বলেন আমিন। ইমামে শাফি ডাক দিয়া বলেন, এই বিচারক সাহেব, জনম জনম বিচার করলেন, জনম জনম মানুষের বিরুদ্ধে রায় দিলেন, আমাকে বলতে হবে
অন্যায় করার সুযোগ পাইছেন কিন্তু করেন নাই, এমন কোনো ঘটনা আপনার জীবনে আসেনি? কথাটা জিজ্ঞাসা করতেই দেখে বিচারকের চোখ দিয়া পানি গড়াইতেছে। ইমামে শাফির সামনে বিচারক কাঁদতেছে। বিচারক ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি, হ্যাঁ আছে আছে, আমার জীবনে এমন ঘটনা আছে একেবারে আয়নার মতো আমার চোখের সামনে ভাসতেছে। ভাই কি ঘটনা? কই শোনেন, আমার বেগম এক জায়গায় চাকরি করে, আমিও তো বিচারক। ঘরের মধ্যে থাকতো আমার এক কাজের মেয়ে, সেও বড় অপরূপা সুন্দরী। আমি যখন আমার এজলাস থেকে বের হইয়া বাসায় ঢুকলাম, ওই কাজের সুন্দরী মেয়েটা স্যার আমার ঘরে আর কেউ ছিল না। হঠাৎ করে আমার দিলের মধ্যে জাগলো, ঘরের মধ্যে কেউ নাই, দরজা বন্ধ, জানালা বন্ধ। আমি যদি চাই আমার খাহেসাতে নফস, আমার নফসের চাহিদা এই মেয়েটার সাথে আমি পুরা করতে পারবো। আমি দরজা লক করে দিলাম, জানালা লাগাইয়া দিলাম, পর্দাগুলো টেনে দিলাম, সব প্রস্তুত করে ফেলে দিলাম। মেয়েটা এতক্ষণ বুঝতে পারে নাই, কাজ করতেছিল। আমি একেবারে কাছাকাছিও চলে গেছি, এখন তারে ধরে বসবো। কিন্তু এমন সময় হঠাৎ আমি চিন্তা করে দেখলাম, আল্লাহ, আমি মনে মনে ভাবতেছি আমি মানুষের বিচার করি, আমার বিচার আবার কে করবে? কিন্তু আমার চিন্তা হয়ে গেল, আরে কালকে যদি আমি মরে যাই, আমি তো সাক্ষী প্রমাণের ভিত্তিতে মানুষের বিচার করি, আমার বিচার তো কামুল হাকিমিন করবেন। আমি তখন কি জবাব দিব? তখন আমি আল্লাহর ভয় নিয়া ওই মেয়েটার গায়ে হাত না দিয়া আমি দৌড়ায়া দরজা জানালা খুইলা আমি যায় নামাজ বিছায়া নামাজ পড়া মালিকের কদমে সেজদায় পড়ে কেঁদেছি। এইটাই হলো আমার জীবনের একটা এমন আমল, যেই আমলটা শুধুমাত্র আমি আল্লাহর ভয়ে করেছিলাম। তখন ইমামে শাফি ডাক দিয়া বলেন, যাও যাও বিচারক যাও, তোমার বিবি তালাক হয় নাই, তোমার বিবি এখনো তোমারে আছে, তোমার বিবি তালাক হয় নাই, তুমি চলে যাও। তখন জিজ্ঞাসা করলেন, হুজুর দলিল কি? আমার বিবি যে তালাক হয় না এর প্রমাণ কি, ডকুমেন্টস কি? তখন ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি এই আয়াত পড়া শুনাইলেন, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কই যে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে যে অশ্লীল কাজ থেকে নিজেকে ফিরায় রাখে, আল্লাহ তাআলা বলে জান্নাত তার ঠিকানা হয়ে যায়, লোকটা জান্নাতি হয়ে যায়। তোমার বিবি তো বলছে তুমি যদি জাহান্নামী হও, তুমি যদি জাহান্নামী হও, জাহান্নামীর কাছে আমি যাব না, তুমি তো জাহান্নামী না, আল্লাহর কথা অনুযায়ী তুমি তো জান্নাতি, অতএব তোমার বিবি এখনো বাকি আছে, এখনো তালাক হয় নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো দিলের ভিতরে থাকবে কার ভয়? আরো জোরে বলেন না, কার ভয়? আল্লাহর ভয়। এ আমার বাবা, আল্লাহর ভয় নিয়ে যারা এই সমস্ত অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে, মন চাহি জিন্দিগি, মন যা চায় এগুলো যারা পরিহার করবে, এদেরকে বাবা জান্নাত ঠিকানা বানায়া দিবেন যিনি, তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে তুমি জান্নাতি বানায়া দাও, জোরে কান আমিন। এ আমার বাজান, আর এই আল্লাহর ভয় তৈরির একমাত্র প্রতিষ্ঠানের নাম হলো মাদ্রাসা। এখানে ছেলেদেরকে আল্লাহর ভয় শিক্ষা দেওয়া হয়, অন্যায় শিক্ষা দেওয়া হয়, কবিরা গুনাহ শিক্ষা দেওয়া হয়। কোনটা কোনটা কবিরা গুনাহ এটা বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয়, কোনটা কোনটা শিরক, এই শিরক সম্পর্কে পরিচয় করানো হয়, কোনটা হালাল কোনটা হারাম শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসাগুলোর ভিতরে কোনটা করতে হবে কোনটা ছাড়তে হবে, হাতে কলমে ওস্তাদরা ধৈরা ধৈরা ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হয়। তার মানে বোঝা গেল এই সমস্ত মাদ্রাসাগুলো জান্নাতি মানুষ তৈরি করার একটা কারখানা। কথা বল না কে? এই মিয়া জান্নাতি মানুষ তৈরি করার আর একটা দ্বিতীয় কারখানা পারলাম আমার দেখান। জান্নাতি মানুষ তৈরি করার কারখানার নাম মাদ্রাসা। জান্নাতি মানুষ তৈরি করার ফ্যাক্টরির নাম আল্লাহর ঘর, মসজিদ। জান্নাতি মানুষ তৈরি করার কারখানার নাম হলো হক্কানি আল্লাহওয়ালা পীর মাশায়েখদের খানকা। জান্নাতি মানুষ তৈরি করার আরেকটা কারখানার নাম হলো দাওয়াত ও তাবলীগ। ঠিক বললাম না বে? ঠিক বললাম? এই জোরে কোন ঠিক না বে? ঠিক জোরে কোন। এর বাহিরে আপনি কিচ্ছু দেখাইতে পারবেন না রে বাবা। এইগুলো হলো ইসলামের দুর্গ, ইসলামের ঘাঁটি,
এই ঘাটির সাথে যারা সম্পর্ক রাখবে তারাও খাঁটি হয়ে যাবে। আর এই ঘাটির সাথে যারা সম্পর্ক থাকবে না, তুমি যদি পতিতালয়ের সাথে সম্পর্ক রাখো তাদের মতো চরিত্র তোমার মধ্যে আসবে। তুমি যদি সুদের কারবারিদের সাথে তোমার সম্পর্ক থাকে তুমিও তাদের মতো হয়ে যাইবা। তুমি যদি বেপরদায় যারা চলে, যারা হারাম খায় হারাম বলে, তাদের সাথে চলবা, তাদের চরিত্র তোমার ভিতরে ঢুকবে। আর আল্লাহওয়ালা যারা, আমার বাবা জান্নাতি যারা, তাদের সাথে যারা চলবে তাদেরকে ওই রকমের জান্নাতি বানায়া দিবেন। যিনি তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? আমার বাবা, এরা যে জান্নাতি মানুষ তার কিছু প্রমাণ আছে। ওই বাবার জীবন কত ধন্য, যেই বাবার ঘরে একজন হাফেজে কোরআন পয়দা হয়। ওই মায়ের জীবন বড় ধন্য, যেই মায়ের ঘরে একজন আলেম পয়দা হয়, একজন মুফতি পয়দা হয়, মুহাদ্দিস পয়দা হয়। সবার ঘরে আলেম পয়দা হয় না। এমপির ঘরে আলেম পয়দা হয় না, মন্ত্রীর ঘরে আলেম পয়দা হয় না। আমার বাবা কোটিপতির ঘরে আলেম পয়দা হয় না। ভ্যানওয়ালার ঘরে আলেম পয়দা হয়, ভ্যানওয়ালার ঘরে আলেমের খাবার হয়। চর ভদ্রাসন ফরিদপুরে আমার এক মাহফিল, মসজিদের ইমাম সাহেব কয় হুজুর চলেন, খাবারটা হলো এক মুসল্লির বাসায়। ঠিক আছে চলেন। আমি গেলাম খানা খাওয়ার জন্য। যেই গলি দিয়া ঢুকতেছি ডাইনে দেখি 3 তলা বিল্ডিং, 2 তলা বিল্ডিং, বড় বড় বিল্ডিং আছে। কিন্তু এমন একটা ঘরে নিয়ে গেছে, একটা দোতলা টিনের ঘর, সামনে কোনো রকম একটা খড়ি দিয়া, উপরে পলিথিন কাগজ দিয়ে একটা বারিন্দা দেওয়া, ওখানে একটা ভ্যান রাখা, ভ্যান চার্জে দিয়া রাখছে। কসম আল্লাহর, আল্লাহ শুনতেছে কথাগুলো। ভ্যান চার্জে দিয়া রাখছে, খড়ি দিয়া ছাপড়া দিছে, উপরে কাগজ জানি পানি না পড়ে, ওটা নিচে একটা ভ্যান চার্জে দেওয়া বারিন্দা, এটা তার ঘরের। আর ঘরটা হলো দোতলা ঘর, চতুর্দিক দিয়ে খড়ির বেড়া, এক পাশে সামনেরটা শুধু টিনের বেড়া, 2 পাশে খড়ির বেড়া। এই যুগে এখন খুব কম বাড়িতে আছে, ঠিক কিনা? ঘরের খাটটা কেমন জানেন? বাঁশ গাছছে, এরপর রশি দিয়া বাইন্দা, এরপরে তক্তা বিছাইছে, উপরে নিচে নাড়া দিছে কিনা জানি না, তারপরে কোনো রকম একটা বিছানা দিয়ে আমাদেরকে ওখানে বসাইছে। আমার ভিতরে একটু কষ্ট লাগছে যে খাওয়াবি, এটা তো না খাওয়াইলেও পারতি, এই জায়গায় আঁচস খেলিয়া ভ্যানওয়ালার ঘরে। ইমাম সাহেব ডাক দিয়া বললাম, ইমাম সাহেব কি ব্যাপারে, তো নিয়েও খাওয়াইতে পারতেন। কয় না হুজুর, এই লোকটা যেদিন থেকে মিটিং হয়েছে, আলোচনা হয়েছে যে বক্তাদেরকে কার ঘরে খাওয়াবেন, কেউ রাজি হয় না, কিন্তু যতবার বলা হয়েছে উনি একাই দাঁড়ায় গেছে। উনি শুধু খাওয়াইতে রাজি হয়েছে, আর কেউ রাজি হয় না। আরেকজনকে আমার ঘরের বউটা বেশি সুবিধা নাই, জ্বর ঠর অসুখ মসুখ, তো এগুলো সমস্যা নাই, হুজুর রাজি হয়ে গেছে, এই লোকটাই রাজি হয়েছে, হে খাওয়াইতে রাজি হয় নাই। গরিবরাই আলেমের দরদ বুঝে, অভাবীরাই আলেমের দরদ বুঝে। কারণ নবীদের সহযোগী কিন্তু কোনো শিল্পপতিরা ছিল না। ঈসা পয়গাম্বরের কথা হাসান জামিল সাহেব বলতেছিলেন। ঈসা পয়গাম্বর, আল্লাহ তাআলার কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ কামা ক্বালা ঈসা ইবনু মারইয়ামা লিল হাওয়ারিয়্যিনা মান আনসারি ইলাল্লাহ ক্বালাল হাওয়ারিয়্যুনা নাহনু আনসারুল্লাহ। ঈসা নবী যখন ইহুদিরা চতুর্দিক দিয়ে বেষ্টন করে ফেলেছে, ঈসা নবীরে মেরে ফেলবে, বেষ্টন করে ফেলাইছে। ঈসা নবীর সহযোগী ছিল মাত্র 12 জন ধোপা। এরা ধোপাগিরি করতো, কাপড় কাচতো, গরিব মানুষ। এরাই ঈসা নবী, এদেরকে হাওয়ারি বলা হয়। একজন হাওয়ারিয়ুন ডাক দিয়া বলে, নাহনু আনসারুল্লাহ, ও পয়গম্বর আপনার চিন্তা নাই, আপনার জন্য আমরা জীবন দিতে রাজি আছি, তারপরও আপনার গায়ে একটা ফুলের টোকা পড়তে আমরা দিব না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এটা শুধু পয়গম্বর ঈসার বেলায় না, সূরা ইয়াসিন পারে না এমন মানুষ নাই। সূরা ইয়াসিনটা খুলে দেখেন, আল্লাহর কোরআন বলে, ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলু ইয়াসা। 3 জন নবী তাকিয়া শহরে জালেমরা পাথর মারা মেরে ফেলবে। নবী 3 জন রে, শুধুমাত্র হাবিবে নাজ্জার নামে একজন কাঠুরিয়া, কাঠমিস্ত্রি, কাঠ কাইটা খায়। এই বেচারায় শুনছে নবীদের কাছকে পাথর মারা ফেলাবে। শহরের শেষ প্রান্ত থেকে কাঁদতে কাঁদতে কাঠমিস্ত্রি দৌড়ায়। গোটা দেশের বিবেক জাগ্রত হয় না। কি অপরাধ!
শুধুমাত্র আল্লাহর দিকে দাওয়াত দেয়, এই জন্য মানুষ তিনটারে তোমরা মেরা ফেলাইবা। কেউ প্রতিবাদ করে না, শিল্পপতি দাঁড়ায় না, কোটিপতি দাঁড়ায় না, টাকাওয়ালা দাঁড়ায় না, গরিব মানুষ ভ্যান চালায়, রিক্সা চালায়, অটো চালায়, কাঠুরিয়া হাবিবে নাজ্জার দৌড়ায় আসছে। আয়েশা ডাক দিয়া বলে, ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন ওয়া মা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। ওরা কয়, এই তোর আমার মনে হয় তুইও এই তিনজনের লগে বুঝা ফালাইছে, যেহেতু এই তিনজনের পক্ষে, নবীর পক্ষে কথা কয়। তখন তিনি ডাক দিয়া বলল, মা লিয়া লা আ'বুদুল্লাযী, আমি কেন তার ইবাদত করব না? ওমা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, যিনি আমার সৃষ্টি করলো, যার কাছে আমি ফিরে যাব, কেন তার ইবাদত করব না? ওরা বুঝা ফেলাইছে এই লোক এই দলের। কয়, আগে এই তিনজনের মারার আগে এরে পাথর মারো। ওই গরিব মানুষ কাঠ মিস্ত্রি হাবিবে নাজ্জারের গায়ে যখন আঘাত করা আরম্ভ করে দিছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আকাশ থেকে আওয়াজ এসে গেছে, কিলা দুখুলিল জান্নাহ, এ হাবিবে নাজ্জার চিন্তা করিস না, তুই একটা গরিব হইতে পারস, নবীদের জন্য দিনের জন্য জীবন দিছস, কিলা দুখুলিল জান্নাহ, বলা হলো যা তুই জান্নাতে চলে যা। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। কিলা দুখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, সে ডাক দিয়া বলে, আল্লাহ যদি আমার কওমের লোকেরা জানতো, বিমা গফারা লি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন, আমার আল্লাহ কেন আমার মাফ করছে, আমি নবীদের পক্ষে ছিলাম, এই জন্য আল্লাহ আমার মাফ করে দিচ্ছে। আমি গরিব হইতে পারি, আমার টাকা নাই, পয়সা নাই, এই কারণে আল্লাহ তাআলা আমার মাফ করে দিছে। এই জন্য আমার বাবা, গরিবরাই কিন্তু আলেমের পক্ষে থাকে, ন্যায়ের পক্ষে থাকে, হকের পক্ষে থাকে। আল্লাহর নবীর পক্ষে কিন্তু বেলালরা ছিল, আম্মাররা ছিল, খাব্বাবরা ছিল, খুবাইবরা ছিল। এরা কিন্তু শিল্পপতি না, গরিব মানুষ, গোলাম মানুষ। কথা ঠিক না ঠিক জোরে কন। এ আমার বাবা, হাতে পায়ে ধরা বলি, সারা বাংলাদেশ সফর করি, উত্তরবঙ্গের এক সফরে পাগড়ি দিমু মাহফিলে, কি আজব কাণ্ড আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় আমারে দেখায়। দেখি দুইজনে ধইরা একজন গার্জিয়ান রে স্টেজে উঠাইছে। ওই যে ব্যারিং আছে না, ভ্যানের ব্যারিং, ব্যারিংয়ের গাড়ির উপরে বৈশা ঠেল্লা ঠেল্লা তারপর ভিক্ষা করে না, ওই রকমের এক ভিক্ষুক, দুইটা পা নাই, হাঁটতে পারে না। এই লোকটারে কোনো রকম দুই তিনজনে ধইরা স্টেজে উঠাইছে। আমি এটারে উঠাই কিনলে, ছাত্রদের যখন পাগড়ি দেওয়ার পালা, ছাত্রদেরকে পাগড়ি দিতেছিলাম আমি এবং স্থানীয় আরেক বড় আলেম। পাগড়ি দেওয়ার সময় ছাত্রদেরকে পাগড়ি দেওয়া শেষ, মাঝখানে দুইটা ছেলের পাগড়ি দিছি, চেহারা প্রায় এক রকমের, জমজ হাফেজার আর কি, জমজ ভাই। এবার হলো অভিভাবকদেরকে ওরা রুমাল দেয়, রুমাল। ছাত্রদের গার্জিয়ান যারা, যেহেতু আল্লাহ তাদের মা বাবার নূরের টুপি পড়াবে, এই জন্য মাহফিলের পক্ষ থেকে, ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে তাদের জন্য হাজির রুমালের ব্যবস্থা করছে, রুমাল পরাবে আর টুপি পড়াইয়া দিবে। এবার অভিভাবকদের পালা। দেখি ওই যে দুইটা পা নাই, ওই যে ভ্যান ইয়ের উপরে বসা, ব্যারিংয়ের উপরে বসা, ঠেলা ঠেলা আনে, ওই লোকটাও দেখি লাইনে বসা। রুমাল পড়াইতেছিলাম, পড়ানো শেষ, দোয়াও শেষ। ওই লোকটার কাছে গিয়া জিজ্ঞেস করলাম, মাদ্রাসার মুহতামিম সাহেবরে বললাম, এই লোকটা কে? কয়, হুজুর ওই যে জমজ দুইটা হাফেজরে যে পাগড়ি দিছেন, ওই জমজ দুই হাফেজের বাবা। আমি বললাম, তাইলে লোকটার এমন কি সমস্যা? কয়, হুজুর ওনার সামনে তো বলা যাবে না, পরে বলবো না, রুমে চলেন। আমি যখন রুমে গেলাম, আমার ডাক দিয়া কয়, হুজুর ওনার দুইজন ছেলে, একজনের নাম মুসা আর একজনের নাম ঈসা, আমাদের এই মাদ্রাসায় হেফজখানায় পড়েছে, জমজ বাচ্চা। উনি একজন ভিক্ষুক মানুষ, ভিক্ষা করে বেড়ায়, বাজারে বাজারে বিভিন্ন মসজিদের সামনে সামনে দাঁড়ায় ভিক্ষা করে। কিন্তু ভিক্ষুকদের স্বভাব খারাপ থাকে, অনেকে বিড়ি সিগারেট খায়, অনেকে নামাজ পড়ে না, কিন্তু এই আল্লাহর বান্দা জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। এই কথা বলতে বলতে দেখি ওই হাফেজ ছেলেরা যারা পাগড়ি নিছে, এরা দপ্তরের মধ্যে ঢুকছে, যেখানে আমি খানা খাচ্ছিলাম। ওই বাচ্চা দুইটাও কাছে, আমি ওদেরকে ডাকলাম, বাবা কাছে আস। কাছে আসার পরে মুসার ঈসারে আমি ডাক দিয়া বললাম, বাবা বড় কে? কয়, হুজুর বাবাই বলে, ও বড়, মুসা বড়, আমি ছোট, একই দিনে জন্ম। আমি বললাম, বাবা তোমরা মাদ্রাসায় পড়ো, বেশ ভালো কথা, তোমার বাবা ভিক্ষা করে, তোমার আম্মা কি করে? এই কথাটা জিজ্ঞাসা করার সাথে সাথে দেখি বাচ্চা দুইটা কান্নায় ভেঙে পড়েছে। কিরে বাবা কাঁদো কেন, কি সমস্যা? ছেলে দুইটা ডাক দিয়া বলে, উস্তাদ আমি আমার বাবার কাছে শুনেছি, আমরা দুই ভাই যখন জমজ, নর্মালে যখন আমাদের নাকি ডেলিভারি হয়,
আমার মা ওই সময় ব্লিডিংয়ের কারণে আর অন্য অন্য সমস্যা ছিল, আমার মা ওই আমাদের প্রসবের সময় আমার মা মারা যায়। আমরা দুই ভাই মায়ের দুধ খাওয়া বড় হইতে পারি নাই। হুজুর আমার এই বাবা, আমার বাবা পা নাই, আমার বাবা আমার মা নাই, তারপরে আমার বাবা বড় কষ্ট করে করে আমাদেরকে মানুষ করছে, লালন পালন করছে। আমার বাবার পর আর কোনো বিয়ে শাদিও করে নাই। আমার বাবা ভিক্ষা করে মানুষ কত কিছু করে, আমার বাবা কিচ্ছু করে নাই। যাই করছে, যা রোজগার করছে সব আমাদের দুই ভাইয়ের পিছনে ব্যয় করছে। আল্লাহ তাআলা আজকে আমাদের মাথায় হাফেজে কোরআনের পাগড়ি পড়ায়া দিচ্ছে। ওই ভিক্ষুক বাবার জীবন বড় ধন্য, যার দুইটা বাচ্চা আজকে হাফেজে কোরআন হয়ে পাগড়ি নিল। রে বাবা, তুমি চেয়ারম্যান হয়েছো, মেম্বার হয়েছো, এমপি হয়ে গেছো, কি ফায়দা হবে কিয়ামতের ময়দানে তুমি জানো না। ওই ভিক্ষুকের কপাল কত ভালো, যার দুইটা বাচ্চা হাফেজ হয়ে মাথার মধ্যে পাগড়ি পয়রা বাবার মাথায় নূরের টুপি পড়াবে কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা এই সন্তানের উসিলায় হাফেজের বাবাকে ডেকে বলবে, যা যা তোর হাফেজদের উসিলায় তোর জান্নাত দিয়ে দিলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হে আমার বাবা, এই জমিদারি তোমার সাথে যাবে না, ঘর সাথে যাবে না, বাড়ি যাবে না, কিচ্ছু যাবে না। এই জন্য আখিরাতের চিন্তা করো রে বাবা। হাতে পায়ে ধরে বলি, আর কত নাফরমানি করবা, আর কত টিভির পিছে টাকা ইনভেস্ট করবা, আর কত ডিশের লাইনের বিল দিবা, আর কত ওয়াইফাই লাইনের বিল দিবা। এখন থেকে কোরআনের বিল দাও।